প্রিয় বন্ধুরা, ইউটিউব চ্যানেল জাগরণে সকলকে স্বাগত জানাই। আজকে প্রায় ৭ দিন হতে চলেছে আমরা যে ডায়েটটা বলেছিলাম, নিশ্চয়ই সকলের এই মধ্যে অভ্যাস তৈরি হয়ে গেছে। আমাদের আজকাল প্রত্যেকটা ঘরে ঘরে যদি খোঁজ নিই বা নিজেরাও যদি দেখি, আমাদের আত্মীয়স্বজন থেকে শুরু করে নিজেদের ঘরে যেখানেই যাই দেখব প্রত্যেকের একটা বিষয় নিয়েই চর্চা। সেটা হচ্ছে কতগুলো রোগ, কত বড় বড় রোগ, কত ডাক্তার, কোথায় কোথায় ডাক্তার দেখাতে গেছে, কি কি টেস্ট হয়েছে, এইগুলোই আমাদের আলোচনার বিষয়। এখন ফোন করলে আমাদের শুধু এইগুলোই মনে হয় আর এইগুলোই আমরা ছড়াতে থাকি। দ্য ল অফ অ্যাট্রাকশন বলে একটা কথা আছে, যেটা কিনা আমরা যেরকম কিছু অ্যাট্রাক্ট করব, বারে বারে যেটা আমরা বলবো সেটাই আমাদের কাছে ফিরে ফিরে আসবে। আমরা যখন প্রত্যেকটা ঘরে ঘরেই আজকাল সুগার, প্রেশার, আর্থারাইটিস, স্পন্ডিলোসিস লেগেই আছে, প্রত্যেকের কিছু না কিছু তো আছেই। এর পিছনে আমাদের মনে হবে সব কিছু পলিউশন, এত পলিউশনের জন্য হচ্ছে, বা আমরা প্রচুর পেস্টিসাইড দেওয়া খাবার খাচ্ছি, এগুলো তো কারণ বটেই। এগুলোর থেকেও সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হচ্ছে আমরা যা খাই সেই খাবারটা আমরা ডিটক্স করি না ঠিকঠাক। যখনই আমাদের সেটা শরীরে এতটুকুও জমে থাকে, তারপরেই আবার খাবার খেয়ে নিই, তখনই আমাদের সমস্ত রকম বিপত্তির কারণ। শরীর যে কোনো কিছু মিনিমাইজ করে নিতে পারবে, কিন্তু যখনই সেটা থাকবে কিছুটা অংশ পেট থেকে পরিষ্কার হবে না, তখনই সেটা কিন্তু শরীরের জন্য বারে বারে ক্ষতির কারণ হচ্ছে। একদিনে কোনো রোগ আসে না, দীর্ঘদিন বিভিন্ন রকম ডিটক্সিফিকেশান, মেনলি ডিটক্সিফিকেশান। খাওয়া দাওয়াটা কোনো ম্যাটার না, কী খেলাম কী খেলাম না, এই খেলাম এই নিয়ম কোনো খাওয়া দাওয়ার ম্যাটার না। ডায়েট মানে মেন বলবো হেলদি বডি মানে ডিটক্সিফিকেশান। ডিটক্সিফিকেশানটা এমনভাবে হয়, আমাদের মনে হয় একবার সকালবেলা ল্যাট্রিনে গেলাম পেট পরিষ্কার, না, একদমই তা হয় না। আমরা বুঝতেই পারি না আমাদের, কারণ আমরা এত কিছু খাবার খেয়ে থাকি যে আমাদের পেটটা পরিষ্কার হলো কি না সেটাও আমরা বুঝতে পারি না। আমরা সাধারণত মাছ, ডিম, মাংস এগুলো খেয়ে থাকি, আমরা জানিই না এক ডিম খাওয়ার 10 থেকে 13 ঘন্টা পর্যন্ত ডিমটা হজম করতে সময় লাগে। 10 থেকে 13 ঘন্টার সময় শরীরে, 8 থেকে 10 ঘন্টার সময়। ওদিকে মুরগির মাংস হজম করতে প্রায় সময় লাগে 13 থেকে 14 ঘন্টা সময়, আর খাসির মাংস হজম করতে সময় লাগে 72 ঘন্টা সময়। তাহলে আমরা হিসেব করে দেখি কত দিন লাগে হজম করতে খাসির মাংস। তাহলে আমরা তার মাঝে কতবার খেয়ে নিই। এই বেলার খাবার টাইমে আমরা খেয়ে নিই, এই বেলার খাবার হয়ে পড়ে 4 বেলা খাবার আমাদের যেন বাঁধা, ওটা খেতেই হবে। এইটাই আমরা বুঝতে পারি না যে আমরা কতটা ভলিউমের খাবার খেয়েছি, কতটা এনরিচড নিউট্রিয়েন্ট খাবার খেয়েছি, বা কতটা বেশি খাবার, পরিমাণে যতটা দরকার তার থেকে কতটা বেশি খেয়েছি, শরীর সেটা হজম করতে পেরেছে কি না সেসব আমরা ভাবার কোনো অনুভূতিতে আনতেই পারি না। বুঝতেই পারি না পেটটা ক্লিন হলো না পেটটা খিদে পেয়েছে। আমাদের একটা খিদে সবসময় আসে, বেশিরভাগ মানুষের মুখেই শুনি রাত্রি 10টায় খেয়েছি, সকাল 7টায় উঠেই আমার এত খিদে পেয়ে গেছে। এটা কিন্তু খিদে না, আয়ুর্বেদের ভাষায় এটাকে বলে দুষ্টু খিদে। যখনই শরীরে খিদের অনুভূতি আসছে, তার মানে শরীর ওই খাবারটাকে হজম করতে পারেনি, এবং যে এনার্জি দিয়ে সেইটা হজম করতে হয় সেই শক্তিটা তার নেই, ল্যাক হয়ে গেছে, শক্তি শেষ হয়ে গেছে। এত খাবার দাবার এসছে এবং এত তাকে পরিশ্রম করতে হয়েছে এবং এত রাত করে খেয়েছে, যার জন্য সূর্যের আলোর সাথে সাথে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম চলতে থাকে। তাহলে সেইখানে যদি আমরা সকালের দিকে এই খাবারটাই খেতাম, 10টা, 11টা, 1টা পর্যন্ত যদি এই খাবার খেতাম, কোনো অত সমস্যা হতো না। কিন্তু যখন রাত্রি 10টায় খাচ্ছি, তখনই কিন্তু আমাদের ওই খাবারটাই হজম করা শরীরের পক্ষে ভীষণ চাপ হয়ে যাচ্ছে। আমরা বুঝতেই পারছি না, শরীরে যা ইচ্ছে তাই ঢুকিয়ে দিচ্ছি। শরীর কতটা নিতে পারছে, কতটা ওর কাজ করার ক্ষমতা আমরা বুঝতেই পারছি না। তাহলে ওকে প্রেশার দিয়ে দিয়ে ওকে সেটা হজম করতে হচ্ছে। যখন আর ও এনার্জি পাচ্ছে না, তখন সে খিদের অনুভূতি দিচ্ছে, কিন্তু ওটা খিদে নয়। ওই সময় হয়তো খুব হালকা একটু জল খেতে পারি আমরা। বাকি দেখবো আস্তে আস্তে বাঁদিকে পাশ ফিরে যদি শুই, দেখবো যে দেখবো আমাদের একটা ক্লান্তিও আসে। অনেক সময় খেয়ে দিয়ে দেখবো একটা ক্লান্তিও আসে, পারছি না, শরীর যেন চলছে না, মানে শরীর ওই টক্সিনটা ক্লিন করতে চাইছে কিন্তু পারছে না, ও শরীর নিচ্ছে না। ওই জন্য বাঁদিকে পাশ ফিরে শুলে পড়ে আমাদের সঙ্গে সঙ্গে এনার্জি চলে আসবে। কারণ কি, আমাদের ডান দিকে সূর্যের সাথে সাথে ডান দিকে
আমাদের দুটো নাড়ি ইরা আর পিঙ্গলা, ইরাতে যখনই আমাদের সূর্যের সাথে সাথে আমরা যখন বাঁ দিকে পাশ ফিরে শোবো তখন ইরা অ্যাক্টিভ হয়ে যাবে, যার জন্য সূর্যের মানে ওই দিকটা আমাদের তাপ আসবে, শরীরে তাপ আসবে, জঠরাগ্নি বাড়বে, তখন আমাদের শরীরে খাবারটা হজম হবে সহজেই। তাহলে যখনই হজম হবে মানে ও এনার্জি পেলো, মানে তাপ পেলো, শক্তি পেলো, তখন আবার সে পুনরায় ওই খাবারটাকে হজম করার চেষ্টা করবে। তাহলে আমাদের সেই খাবারটা হজম, আমাদের যদি সত্যিই আমরা ঠিকঠাক খাবার খাই, সঙ্গে সঙ্গে 2 ঘন্টার মধ্যে আমাদের খাবার হজম হয়ে যাবে, এবং বাকি সময়টা সব সময় আমাদের স্টমাক থেকে সমস্ত অর্গান এমটি থাকবে। স্টমাক যেই এমটি থাকবে তখন বাকি অর্গানগুলো অন্যরকম কাজ করতে পারবে, তারা হিলিংয়ের কাজ করতে পারবে। কোথাও কোনো রোগ হলে সেই রোগকে সারানোর জন্য তখন তারা ওই এনার্জি নিয়ে পরের দিন বলবো, এনার্জি তখন ওই কাজে লেগে যাবে। এনার্জির ম্যাটারটাই হচ্ছে যখনই খাবার আসবে তখনই সে খাবার নিয়ে লেগে পড়বে, খাবারকে কী করে হজম করা যায়। কিন্তু যখনই খাবার লাইট হয়ে যাবে বা খাবারের ওই খাবারের সহজপাচ্য খাবার হবে, তখনই সে 2 ঘন্টার মধ্যে হজম করে দিয়ে বাকি সময়টা সে কী করবে, সে তখন যেখানে যেখানে রোগ হয়েছে সেইখানে গিয়ে সেই শক্তিটা কাজ করবে। তা আমাদের শরীরে খাবার দাবার হজম করতেই সারাটা দিন চলে যায়। বিশেষ করে বাঙালিদের তো খাবার দাবারের কোনো শেষ নেই। তাহলে যখনই এই খাবার দাবার নিয়ে আমরা এত ব্যস্ত, তাহলে শরীরে এনার্জি যখন ওখানেই ল্যাক হয়ে যাচ্ছে, তখন সে পারছে না বলে পরবর্তী ক্ষেত্রে রোগ চলে আসছে আমাদের। একদিনে রোগ আসে না, ধীরে 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 দেখতে পাবো 30-35, এখন তো তারও আগে চলে আসছে, কারণ এই খাওয়া দাওয়াটাই মেন কারণ। আমরা খেতে পারি, কোনো সমস্যা নেই, প্রচুর কায়িক পরিশ্রম, খাওয়া দাওয়া, কোনো চাপ নেই, কিন্তু আমাদের এখন শৌখিন কাজকর্মে সেরকম ভারী কাজ আমরা করিই না। এবার খাবার নিয়ে বলতে গেলে আরও অনেক কিছু ডিটেলসে বলা যায়। এই মুহূর্তে এই ইউটিউব চ্যানেলে এইভাবে হয়তো ডিটেলসে ঠিক বলা সম্ভব নয়। আমরা অলরেডি ওয়েলনেস কোর্স বলে এতদিন ধরে অনেক ক্লাস করেছি, বিনামূল্যে 7 দিনের ওয়েলনেস কোর্স আমরা করেছি, তার জন্য প্রচুর মানুষ বেনিফিটেড হয়েছে। তা এখানে মেনলি যেটা হয় যে 7 দিনে আমরা এক্সারসাইজটা শিখিয়ে দিই। তাই এক্সারসাইজটা আমি এখানে কিছু মুখে বলেই করাবো। প্রত্যেকে একটু এক্সারসাইজ করতে হয় প্রত্যেক দিন সকালে। আমরা ডায়েট নিয়ে যেটুকু শুনলাম মোটামুটি এটুকুই। আর লেবু জলের প্রসঙ্গ আগের দিন বলেছিলাম যে লেবু জল খাওয়াটা কি, লেবু জল যাদের বিভিন্ন মানুষের বিভিন্ন রকম কিছু থাকে, বিভিন্ন এক একটা জিনিসে তাদের অ্যালার্জি থেকে শুরু করে অনেক কিছুই থাকতে পারে, যেমন কিন্তু লেবুটা সবার জন্যই ভালো। লেবু একদিকে হচ্ছে আমাদের অ্যাসিডিক, বাইরে যখনই ওটা আমাদের স্টমাকে যাবে বা মুখের ভেতরেই যাবে সঙ্গে সঙ্গে সেটা হয়ে যাবে অ্যালকালাইন। আর আমাদের শরীর সবসময় অ্যালকালাইন হওয়া দরকার, ক্ষারকীয়। যত ক্ষারকীয় হবে তত বেশি রোগ জ্বালা মুক্ত। যখনই আমাদের শরীর আম্লিক হয়ে যাবে, অ্যাসিডিক হয়ে যাবে, ততই রোগ জ্বালা ওখানে আসবে। রোগ জ্বালা মানে আম্লিক পরিবেশ। আচ্ছা, তাহলে এখানে কি লেবুটা কিন্তু মানে ভীষণ উপকারী খাবার। সবচেয়ে যদি কিছু বলা হয় লেবু, তার মধ্যে বেস্ট খাবার যদি হয় মানে ফ্রুট বলি বা ওষুধ হিসাবে যদি বলি, তাহলে হচ্ছে লেবু হচ্ছে একদম অন্য রকম, অন্য ক্যাটাগরির। বাইরে অ্যাসিডিক, ভেতরে ক্ষারকীয়, হ্যাঁ অ্যালকালাইন। তাহলে এটাই বলছি যে লেবুর জল খাওয়ার ব্যাপারটা না, লেবুর জল খাওয়ার ব্যাপারে আমরা অনেকে ফ্যাট রিডিউসের জন্য লেবুর জল খাই, কিন্তু লেবুর জল খেলেই হবে না, তার গ্যাপিং দেখতে হবে, কতটা গ্যাপ থাকছে পরের খাবারটা খাওয়ার জন্য, তার সাথে কী মেশাচ্ছি। লেবু জলের সাথে মধু যারা মেশাচ্ছে তারা সবসময় তাদের সেটাতে লেবু মধু, মানে যখন ওয়েদার এই যে এখন যেমন বর্ষাকাল, তার আগে গরমকাল, সেই সময় যদি মধু মেশানো হয়, সেই সময় শরীর মধুর মধ্যে হিট হয়ে যাওয়ার সব প্রবণতা, তাহলে সে তখন হিট করবে, মানে অনেক কিছু ব্যাপার আছে। সেই সময় যেমন গুড় দিয়ে খাওয়াটা প্রয়োজন, কারণ গুড় সেই সময় শরীরকে ঠান্ডা করে। তাহলে আমাদের আয়ুর্বেদে অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা জানি না, তাহলে শুনে শুনে করলে পরে মুশকিল। লেবুটা আমরা অকেশনালি ব্যবহার করলেই বেশি ভালো হয়। নর্মালি ফ্রুট দিয়ে আমরা ডিটক্স করলেই বেশি ভালো শরীরের জন্য, তাতে নিউট্রিয়েন্টও পায়, তাতে সুইটও থাকে। আমাদের সকালে শরীর মিষ্টি চায়, তাহলে সেক্ষেত্রে শুধু মিষ্টি তো দেওয়া যায় না, তাহলে তার জন্য ফ্রুটের মিষ্টিটা আমাদের শরীরের জন্য কোনো সুগারও আনে না, ওতে সুগারও আসে না। তার জন্য সকালে আমি বলেছিলাম যে মুসাম্বি আর একটা আপেল, তার সাথে কোনো ফলও খাওয়া যেতে পারে যাদের আর একটু বেশি, কিন্তু কলাটা পরে গিয়ে খাওয়া, কলাটা কিন্তু সঙ্গে সঙ্গে না। এগুলো ওয়াটার রিচ ফুড খেলে পরে গিয়ে ক্লিন হবে। আর কলাটা হচ্ছে ফুড, মানে ওয়াটার রিচড নয়, ওটার মধ্যে ওটা হচ্ছে এক রকমের ফুড মানে খাবার, ফল খাবার, ওটা একটা খাবার সলিড, ঠিক আছে। তাহলে সেটাকে আমরা ওই খাবারের দলে নিয়ে যাব। যখনই কোনো খাবার খাবো তার আগে ফ্রুট খাবো। হ্যাঁ, আগের দিন আমরা বলেছিলাম যে এটা নিয়ে আমাদের সকলেরই একটু মনে ঝটকা চলে এসছে যে খাবার আগে এতদিন শুনে এসছিলাম ভরা পেটে ফল আর খালি পেটে জল। এখন শুনছি খালি পেটে ফল, এটা কীরকম?
প্রত্যেকের মনেই খটকাটা এসছে। এটা একদম ঠিক কথা, ছোটোর থেকে আমরা সবাই শুনে এসেছি। এটা যখন হয়েছিল না এনসিয়েন্ট সময়ে, যখন এইটা আমাদের পূর্বপুরুষরা বলে গেছে, সেই সময় কিন্তু আমাদের কুকড ফুডের অত প্রচলন ছিল না। তখন মানুষ ফল টল খেয়েই থাকতো, গাছপালার ফল টল খেয়েই থাকতো, সেই সময় এটা আবিষ্কার হয়েছে। তাহলে তখন কিন্তু ফল কিন্তু শুধুই ন্যাচারাল নর্মালি ফলই খেত। ফ্রুট, কুক ফুড, আজকে প্যাকেট ফুড, জাঙ্ক ফুড এসব খাওয়ার কোনো প্রচলন তখন কিন্তু ছিল না। তাহলে ভরা পেট মানে কি বলতে চেয়েছেন তারা বলেছেন যে জল খেলাম ঘুম থেকে উঠে, এই যে 45 মিনিট পর্যন্ত যদি কিছু খাচ্ছি না, মানে কি সেই সময় পেটটা ভরা। চেষ্টা করে দেখবো যে জল খাওয়ার পর ইনস্ট্যান্ট কিছু খেতে চাইলে কেমন লাগে দেখবো, শরীর মানে বমি হয়ে যাওয়ার মতন। তার মানে কি আমার পেটটা কিন্তু ভরা হয়ে গেল। ওনারা এই কনসেপ্ট দিয়েছিলেন যে জল খাওয়ার পরে ফল, এটা বলেছিলেন। কিন্তু আমরা এখন কি করে দিয়েছি, যে কোনো খাবার খাচ্ছি, মেইন ফুডের পরে ফ্রুট খাচ্ছি, তাহলে কিন্তু সেটা হজম হচ্ছে না। আমাদের শরীরে এই ফলের মধ্যে যে 6টা নিউট্রিয়েন্ট আছে, আগের দিন বলেছি, শুধুমাত্র সুগারটা নিচ্ছে, বাকি কিছু নেবে না যদি খাবার পরে ফলটা হয়। কারণ কি, ফল লো ডাইজেস্টেড, কোনো ডাইজেস্ট করার কোনো দরকারই নেই, ইনস্ট্যান্ট ওটা শরীর নিয়ে নেয় ফলের রস থেকে। তাহলে কি হয়, যখন এই ফলের রস আগে খেয়ে নিলাম, তাহলে পরের যে খাবারের জন্য যে 4 ঘন্টা প্রসেসিংয়ের দরকার, হ্যাঁ, তাহলে সেই প্রসেসিংটার পরে তো এনার্জি আসবে। খাবারটাকে চেবাবো, স্টমাকে যাবে, এনজাইম মিশবে, তারপরে সেটা সেলে যাবে, কোষে যাবে, মাইটোকন্ড্রিয়া বার্ন হবে, তার সাহায্যে বার্ন হবে, তারপরে কিনা সেটা এনার্জিতে কনভার্ট হবে। তাহলে সেই এনার্জিটা হতে মিনিমাম 4 ঘন্টার প্রসেসিং। এবং যখন আমরা ফল খাবো তখন ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এবার 4 ঘন্টার প্রসেসিং যখন আমার হচ্ছে, তার সেই সময় আমাদের কি দরকার, ওই যে এনজাইম দরকার, HCl দরকার, আরও অনেক কিছু, পাচক রস, পিত্ত রস, এইসব অনেক কিছু, প্যানক্রিয়াস থেকে আসা ইনসুলিন, সব রকম কিছু দরকার। তাহলে সেই সময় যেটা দরকার ছিল শরীরে, সেইগুলো কিন্তু ওই ফলেই তার সব কিছু, ফলটাতেই সব নিয়ে নিয়েছে। ওর আর বাকি কিছু হজম করার প্রয়োজনই নেই, কারণ ও নিউট্রিয়েন্ট পেয়ে গেছে। তাহলে ও যখন নিউট্রিয়েন্ট পেয়ে গেল, তখন আগে যদি খাবারটা খাই, তখন ওই খাবারটাও আর হজম করার দিকে তার কিছু থাকবেই না, কিচ্ছু তার থাকবে না। সে তখন এই দিকে যখন খাবার পেয়ে গেছে, তখন সেখানে সব স্টপ করে দেবে। তাহলে ওই জন্য কী করতে হবে, ফলটা আগে, যেহেতু লাইট জিনিসটা খেয়ে নিয়ে তারপরে ভারী জিনিসটা খেতে হবে। কুক ফুড সব ভারী জিনিস, ওগুলো হতে প্রচুর টাইম লাগে প্রসেসিং হতে। তাহলে ওই জন্য ফল খাওয়াটা আগে দরকার। এটা ফল খেলে, যদি খাবার আগে খাই 6টা নিউট্রিয়েন্ট শরীর পেয়ে যাবে, আর যদি খাবার পরে খাই শুধুমাত্র সুগারটা নেবে, বাকি সব কিছু পাবে না, শরীর কিচ্ছু নেবে না। তাহলে আমরা নিজেরাই বুঝবো কী করা উচিত। আমি বলেছি আপনাদেরকে নিজেদের বিজ্ঞানী হতে, নিজেরাই পরীক্ষা করে দেখবেন কোন খাবারটা খেলে আপনার কখন কি হচ্ছে, নিজেদেরকেই বুঝতে হবে। তাহলে আজকে এই পর্যন্ত। আর লেবুর কথাটা বলি, লেবুটা আমাদের ডিটক্সিফিকেশনের জন্য সকালবেলা যদি আমরা ভাতের সাথে, অবশ্যই প্রতিদিন লেবু খাওয়া অবশ্যই দরকার। কখন, ডাল ভাত খাচ্ছি, মাছ ভাত, মাংস ভাত যাই খাচ্ছি, তাতে লেবু দিয়ে খাওয়া দরকার। কারণ যেহেতু লেবুটা কী করে, প্রোটিনকে অনেক বেশি সহজপাচ্য করে দেয়, তাহলে তার জন্য আমরা লেবু দিয়ে খাবো। আর কি করতে পারি, বিকেলের দিকে লেবু গুড়ের শরবত খেতে পারি, গরম থেকে এসে লেবু গুড়ের শরবত খেতে পারি। চিনি নয় কেন, সেটা পরের দিন বলবো, কোন খাবার আমাদের খাওয়া উচিত নয়, কেন নয়, আমি উচিত নয় বলবো না, নিজেরাই চুজ করবেন, চয়েস ইজ ইয়ার্স। কেন খাবারটা খাওয়াটা ঠিক নয়, সেটা আমি বলবো, সায়েন্সটা কী। তার মধ্যে চিনি, নুন, ময়দা, সাদা তেল, এই 4টে জিনিস কেন একদম আমাদের ঘর থেকে বের করে যদি দিতে পারি, তাহলে আমাদের শরীর রোগমুক্ত থাকবে, আদারওয়াইজ সম্ভব নয়। আচ্ছা, ভারী কাজ আমাদের করার সুযোগ নেই, করি না বললেও ভুল হবে, ভারী কাজ আমাদের করার সুযোগ নেই। আমাদের একটা মোটামুটি ছোট সংসার, সেখানে মোটামুটি একই ধরনের কাজ হচ্ছে, দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি। আগেকার মতন ভার্সেটাইল কাজ, বিভিন্ন শরীরের বিভিন্ন মোচড়, বিভিন্ন অঙ্গ, মানে অ্যাক্টিভিটি, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে কাজ, সেটা কিন্তু এখন হয় না। আমরা এখন লাঠি দিয়ে ঘর মুছি, যদি কাজের লোক না আসে, তখন আমরা লাঠি দিয়ে ঘর মুছি না, এটা মোটেই সায়েন্টিফিক নয়। এটাতে আরও প্রেশার হয় হাঁটু যেহেতু ব্যথা, তাহলে আমরা পারি না। তাহলে আমাদের সমস্ত অর্গানগুলোই এভাবে নষ্ট হয়ে গেছে, আমরা বুঝতেই পারিনি যে কীভাবে কাজ করাতে হয়। শরীর খাটুক, শরীর খাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা কি করি, খাওয়া দাওয়াটা খুব বেশি করছি, কিন্তু পরিশ্রমের বেলায় কিন্তু আমরা ওই কোথাও অফিসে জব করছি, সারাদিন হয়তো বসে থাকছি, এসিতে বসে থাকছি, তাহলে আমাদের খাবার হজম হচ্ছে না।
সেটা যখন হচ্ছে না তখন আমাদের এক্সারসাইজ করতে হবে, কিছু তো একটা শরীরের অ্যাক্টিভিটিস দরকার, নাহলে শরীরে হজমটা হবে কি করে। তাহলে যখনই আমাদের আগেকার মতন কাজকর্ম নেই, বড় বড় সংসার নেই, ধান সেদ্ধ মুড়ি ভাজা আরও অনেক কত কত কাজ, ঘর ঝাড় দেয়া মোছা কত কাজ ছিল, সেই সব কাজকর্ম যখন নেই তখন আমাদের এক্সারসাইজ করতে হবে, বিকল্প তো তাই, তাছাড়া তো আর কিছু নেই। শরীরকে খাটাতেই হবে, শরীরকে একবার বসিয়ে দিলে শরীর বসে যাবে, আর শরীর যত বেশি আরাম পাবে তত আরাম চাইবে। এটা হচ্ছে শরীরের নিয়ম। কথায় আছে শরীরের নাম মহাশয়, যা সবে সয় তাই সয়। তাহলে সেরকম খাবার দাবারের ক্ষেত্রেও যেমন সেটা প্রযোজ্য, তেমনি যে কোনো কাজকর্মের ক্ষেত্রে যখন একবার শরীর বলবে, দেখবে যে বসে মানে আরাম পেয়ে গেছে, তখন সে কিন্তু আর কাজ করতেই চাইবে না। তাহলে খাওয়া দাওয়া আমাদের রোগের মূল কারণ হচ্ছে আমাদের ডিটক্সিফিকেশন হয় না। ডিটক্সিফিকেশনের জন্য মেন দরকার শরীরের অ্যাক্টিভিটিস। সারাক্ষণ যত শরীরকে কাটানো হবে তত বেশি শরীর কাজ করবে, তত বেশি সে খাবার দাবার খিদে পাবে, খাবে, খাওয়ার কোনো সমস্যা নেই। কিন্তু এখনকার আমরা 4 বেলা খাচ্ছি, খিদেই পায় না, আমরা বুঝতেই পারি না খেতে হবে টাইমে, খাবার দেখলেই আমাদের জিভে জল চলে আসে। এটার পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে ল্যাক অফ এনার্জি। এর পরের দিন আমি এনার্জি নিয়ে ডিটেলসে বলবো। আচ্ছা, তাহলে এক্সারসাইজ নিয়ে আমি আরও কয়েকটা কথা, তাহলে খাবার নিয়ে আমরা মোটামুটি একটা কনসেপ্ট এলো। তাহলে কি বুঝলাম? যে সকালের দিকে খাবারটা একটু হেভি হবে, একটু ভারী খাবার দাবার, তবে সবসময় চাইবো র ফুড, যত মানে কাঁচা খাবার খাবো, ফল ফ্রুটস, ড্রাই ফ্রুটস, তারপরে ড্রাই ফ্রুটসগুলো অবশ্যই ওভারনাইট সোকড করতে হবে, ভেজাতে হবে। আর হচ্ছে স্প্রাউট খাবো, অঙ্কুরিত ছোলা মুগ, যত এইসব খাবার খাবো তত আমাদের শরীরের খাটতে কম হবে, ওকে হজম করতে কষ্টটা কম, একদমই কষ্ট নেই। তাতে কি হবে? নিউট্রিয়েন্ট পাবে, প্রোটিন পাবে, সব কিছু পাবে, এবং সে ভীষণভাবে অ্যাক্টিভ থাকবে। আমরা এখন যে অ্যান্টি এজিং ক্রিম ব্যবহার করি, কোনো দরকার নেই অ্যান্টি এজিং ক্রিমের। যখন আমরা র ফুড খাবো, দেখবো আমাদের চেহারার মধ্যে একটা আলাদা গ্লো এসছে, আলাদা গ্লো। বাইরের থেকে কোনো কিছু মেখে গ্লোটা তো কেমিক্যাল মাখছি, মানে রোমকূপ দিয়ে ঢুকছে, সেটা তো শরীরে পড়ে গিয়ে রোগের কারণ হবে। তাহলে আমরা তো বুঝতেই পারছি না, পার্লারে যাচ্ছি, ফেসিয়াল করছি, তারপরে মাথায় কী স্পা করছি, অনেক কিছু করছি, ঠিক আছে, ম্যানিকিওর পেডিকিওর, এত কিছু করছি, সব কিছু কেমিক্যাল আছে। ন্যাচারালি বাড়িতে যদি কিছু হয় হোমমেড, কোনো সমস্যা নেই। ওগুলো নিজেকে সুন্দর রাখতে তো সবাই চায়, সুন্দর, পৃথিবীটা সুন্দর, তাহলে নিজে কেন সুন্দর থাকবো না? সুন্দর রাখার পিছনে তো কোনো খারাপ কিছু নেই। কিন্তু খারাপ কোথায় আছে? যখন আমরা কেমিক্যাল ব্যবহার করে ওপর দিয়ে কিছু করছি, প্রলেপ দিচ্ছি, সেটা আজকে এফেক্ট হবে না, কিন্তু পরবর্তীতে গিয়ে এফেক্ট হবে। কিন্তু যখনই আমরা পেটে ওই খাবারটাকে দিচ্ছি, যেই জিনিসগুলো দরকার গ্লো আনার জন্য, সেটা যখন পেটে দিচ্ছি, তখন দেখবো মুখের মধ্যে গ্লো, আলাদা রকম গ্লো চলে এসছে। আর এইটা পার্মানেন্ট গ্লো হয়, এটাকে বাইরের থেকে কিচ্ছু মাখার দরকার হয় না। তাহলে কি বলবো? যে আমরা যেটা বলছি যে খাবারটার উপরে বেশি, ম্যাক্সিমাম 70% খাবার হলে ভালো হয়। কিন্তু আমাদের মতন যেসব ফ্যামিলিতে আমরা বিলং করছি, সেখানে এটা হয়তো সকলের পক্ষে সম্ভব হবে না। তাহলে মিনিমাম 50%, 30% অ্যাটলিস্ট খাবার খেতে হবে। যত খাবার খাবো তত আমাদের মধ্যে রোগ আসবে কম, হজম, শরীরের কষ্টটা কম। মানে সায়েন্সটা কোথায়? শরীর এটাকে না খেটেই তার নিউট্রিয়েন্টগুলো পেয়ে যাবে। তাহলে এটাই হলো মেন কথা। আর জলটা আমরা যে কোনো খাবার খাওয়ার 1.5 ঘন্টা পরে খাবো, এটা একটু মাথায় রাখবো। আর হালকা উষ্ণ গরম জল, মানে 37 ডিগ্রি টেম্পারেচারের জল আমাদের জন্য নর্মাল জলের টেম্পারেচার, সেটা আমরা খেলে ভালো। ফ্রিজের জল যখন আমরা খাবো, সেটা তখন হয়ে যাবে 15 ডিগ্রি টেম্পারেচার। তাহলে অত ঠান্ডা জলটা খেলে কি হয় যে আমাদের দেখবো আমরা পরীক্ষা করে, যে ওই জলটা খেয়ে, গরম থেকে এসে ওই জলটা খেয়ে আমাদের তেষ্টা মিটতেই চায় না। কারণ কি? ওর মধ্যে অক্সিজেন পরিমাণটা কম থাকে। 37 ডিগ্রি টেম্পারেচারে জলের মধ্যে যে অক্সিজেনটা থাকে, সেই অক্সিজেনটা আমাদের ব্রেন যখন ফ্যাটিক হয়ে যায়, তখন সেই ব্রেনের যে 17 ট্রিলিয়ন নার্ভ সেলগুলো আছে, সেগুলো ফ্যাটিক হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। তখন ইমিডিয়েটলি অক্সিজেন পাওয়ার জন্য মাধ্যম কি? জল খাওয়া মাত্রই সঙ্গে সেই অক্সিজেনটা ব্রেনে গিয়ে সাপ্লাই হয়ে যায়। তাহলে তখন সঙ্গে ব্রেন আবার অ্যাক্টিভ হয়ে যায়, আমরা আবার কাজকর্ম শুরু করতে পারি। কিন্তু যখনই আমরা 15 ডিগ্রি টেম্পারেচারে জল খাবো, মানে ফ্রিজের জল, তখন সেই জলটার মধ্যে সেই অক্সিজেন ল্যাক থাকে। তাই জন্য বারে ওই যে ঠান্ডা জল খাওয়ার পরে আরও জল খেতে ইচ্ছা করে। যখনই আমরা নর্মাল জল খাবো, দেখবো 1 গ্লাস জলে আমাদের যথেষ্ট লাগে। কিন্তু ওই জলটাই যখন অক্সিজেন, কারণ কি? ব্রেন জল যেটা চাইছে সেটা পাচ্ছে না। ওই যে বললাম, বডি সুপার ইন্টেলিজেন্ট, তাহলে ও পাচ্ছে না বলে তখন এটা তাকে করতে হয়।
তাহলে আজকের থেকে আমরা মাথায় রাখবো, খাবার আগে জল না, যদি খাবার আগে জল খেতে হয় আধ ঘন্টা আগে হালকা গরম জল। হালকা গরম জল খেলে কি হয়, এটা জল নিয়ে আরও অনেক কিছু আছে, আপনারা পারলে জল নিয়ে রিসার্চ করেছেন যিনি এক জীবন, মাসারু ইমোটো, ইনি হচ্ছেন জাপানি সায়েন্টিস্ট। ইনি জল নিয়ে এক জীবন রিসার্চ করেছেন। তার একটা ডকুমেন্টারি ফিল্ম হচ্ছে ওয়াটার দ্য গ্রেট মিস্ট্রি। এইটা ডকুমেন্টারি ফিল্ম আপনারা ইউটিউব সার্চ করে দেখে নিতে পারেন। দেখবেন জলের কী পাওয়ার, জল কী করতে পারে, আমরা যে কী ভুল প্রসেসে জল খাই, ওখানে আমরা দেখলে ওটা বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে মোটামুটি জলটা আমরা খাবার আগে হলে আধ ঘন্টা আগে জল খেতে হবে, হালকা গরম জল, আর খাবার পরে 1.5 ঘন্টা, তার মাঝে জল খাওয়া যাবে না। কেন? যখনই আমাদের খাবার যাবে তখন 7 সেকেন্ডের মধ্যেই সমস্ত খাবারের জন্য যা যা এনজাইম, যা যা পাচক রস, যা যা দরকার সেগুলো সব চলে আসবে। যখনই চলে আসবে তখনই যদি আমরা তারপরে আগে পিছিয়ে জল খেয়ে নিই, ওইগুলো ডাইলিউট হয়ে যাবে। ফলে যে খাবারগুলো হজম করার জন্য যে স্ট্রং অ্যাসিড বা স্ট্রং যেসব এনজাইমের দরকার ছিল, সেটা ডাইলিউট হয়ে গেলে তার পাওয়ারটা কমে যাবে। ফলে ওটা হজম করতে মানে হজম হবে না, বদহজম মানে হয়ে থাকবে, অর্ধেক হজম হবে অর্ধেক হবে না, এরকম অবস্থা। ঠিক আছে। হ্যাঁ, লেবুটার বিষয়ে একটু বলি। সেটা হচ্ছে যে লেবু আমাদের সকালবেলার দিকে খালি পেটে খেলে কখন খাওয়ার দরকার, যেদিন হয়তো খুব বেশি কিছু খাওয়া দাওয়া হয়েছে আগের দিন ধরে, বা কোথাও বিয়েবাড়ি খেয়েছি, সেরকম দিনগুলোতে সকালবেলাটায় লেবুটা খাওয়া খুব দরকার। যেমন কিনা আমরা বাথরুম টাথরুম পরিষ্কার করার সময় প্রতিবার বাড়িতে ন্যাচারালি নর্মালি প্রতিদিন যেরকম করি, কোনো হালকা বাথরুম ক্লিনার দিয়ে আমরা পরিষ্কার করি। মাঝে মাঝে কিন্তু আমরা যখন ড্রেন পরিষ্কার করি বা বেশি বাথরুমে নোংরা হলে তখন কিন্তু আমরা ব্লিচিং ইউজ করি। ঠিক লেবুটা হচ্ছে সেই ধরনের ব্যাপার যেটা কিনা ওই ব্লিচিংয়ের মতন কাজ করবে, একটু কড়া জিনিসটা। তাহলে সেক্ষেত্রে প্রত্যেকের জন্য সমান এটা সহ্য না হতে পারে, এবং সে মাপ আছে, সেই মাপের বাইরে গেলে সেটা সহ্য হবে না। জলের মধ্যে বেশি গরম জলে দিলে পরে লেবু ভিটামিন সি নষ্ট হয়ে যাবে। আরও অনেক কিছু মিলেমিশে সবচেয়ে ভালো হয় যে ফ্রুট দিয়ে ডিটক্সিফিকেশন রেগুলার বেসিসে করলে। হ্যাঁ, অবশ্যই মাঝে মাঝে লেবুর দরকার আছে। যেদিন করে বুঝবো যে সত্যিই শরীরটা মানে আরও বেশি পরিষ্কার মনে হচ্ছে, পেট পরিষ্কার হচ্ছে না, সেদিন কিন্তু লেবুর জলটা ভালো। তবে গ্যাপিংটাও বুঝতে হবে, কতক্ষণ পরে লেবুর জল খাওয়ার, কতক্ষণ পরে বাকি খাবারগুলো খাবো, এগুলো নিজেদের বুঝতে হবে। ওই জন্য সবচেয়ে সিকিওর লেবু প্রতিদিন আমাদের দরকার, ভিটামিন সি। তাহলে সেক্ষেত্রে আমরা সবচেয়ে ভালো হয় যেটা আগে বলেছি, ভাতের সাথে খাওয়া, স্যালাডের সাথে খাওয়া, বা গুড় লেবুর শরবত এটা খাওয়া। ঠিক আছে, তাহলে এইটা হলে লেবুটা শরীরের জন্য এটা খুব ভালো কাজ দেবে। আর প্রতিদিন বেসিসে লেবুটা ওই জন্যই খেতে না করছি। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে এইটুকুই আজকে আপাতত এই অবধিই থাক। পরের দিন এই খাবার, 4টে খাবারের যে বললাম নামগুলো বলেছি, চিনি, নুন, আর হচ্ছে সাদা তেল, ময়দা, এই 4টে নিয়ে পরের দিন একটু বলবো। আর তারপরে আমরা এইগুলো কিন্তু আজকেও কিন্তু আমরা মাইন্ডেরই ট্রেনিং নিচ্ছি। কারণ শরীর যতক্ষণ না সুস্থ থাকবে ততক্ষণ আমাদের মনও সুস্থ থাকবে না। তাই শরীরটাকে সুস্থ রাখা মোস্ট ইম্পর্টেন্ট। রোগমুক্ত হেলদি বডি যখনই থাকবে তখনই আনন্দ হবে, এবং সেই আনন্দ মনকে ট্রেন করার জন্য তখন মনকে আমরা শান্ত করতে খুব সহজেই পারবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকের কাছে অসীম কৃতজ্ঞ এতক্ষণ ধরে সময় দেওয়ার জন্য।